আপনারা হয়তো ভালোভাবে জানেন যে বাংলাদেশে গাড়ি তৈরি হয় না। কিছু সংখ্যক কোম্পানির গাড়ি বিদেশ থেকে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ অর্থাৎ অল পার্টস বাংলাদেশে এনে শুধুমাত্র অ্যাসেম্বলি করা হয় গাড়ির। তাহলে নিশ্চয়ই স্বাভাবিকভাবে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশে এত সংখ্যক গাড়ি তাহলে কোথা থেকে আসে। আসলে বাংলাদেশে আমরা যে সকল মাইক্রো বা বিভিন্ন প্রকার যে সকল যানবাহন বেশিরভাগ দেখে থাকি তার 90%ই আসে সমুদ্রপথে, আর সমুদ্রপথে আসে জাহাজের মাধ্যমে। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের 3টা সামুদ্রিক বন্দর, একটা চট্টগ্রাম, 2 নম্বর মংলা এবং 3 নম্বর পায়রা সমুদ্র বন্দর। পায়রা সমুদ্র বন্দর বেশি দিন হয় নাই, অল্প কিছুদিন সমুদ্র বন্দরটি চালু হয়েছে। আর যে বাদবাকি 2টি বন্দর চট্টগ্রাম এবং মংলা, বাংলাদেশের সবথেকে মংলা বন্দরে জাহাজের মাধ্যমে গাড়ি আসার সংখ্যা বেশি। চট্টগ্রাম বন্দরেও গাড়ি আসে, তবে সবথেকে বেশি সংখ্যক গাড়ি আনলোড করা হয় মংলা বন্দরে। আপনি যদি কোনো সময় মংলা বন্দরের মধ্যে যান তবে একটা জিনিস অবাক হবেন যে এত সুন্দর এত দামি গাড়িগুলো যে বেহাল অবস্থায় পড়ে আছে। এই গাড়িগুলোর বেহাল দশা দেখে আপনার নিজের এমনিতেই মায়া হবে যে আসলে এত দামি গাড়িগুলো এইভাবে জঙ্গলের মধ্যে কি অবস্থায় পড়ে আছে। মূলত পক্ষে যে সকল কোম্পানি শুল্ক পরিশোধ করে তাদের গাড়ি আনতে পারে না, সে গাড়িগুলোই থাকে।